প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ নদী বেষ্টিত সবুজ দ্বীপ জেলা ভোলা পরিচিত দক্ষিণাঞ্চলের রাজনীতির চারণভূমি হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ভোলার 4টি সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। কে হবেন এই জনপদের পরবর্তী কাণ্ডারি, এমন আলোচনায় সরগরম ভোলার মাঠ। প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী নির্বাচনকে সামনে রেখে সরগরম ভোলার রাজনৈতিক অঙ্গন। নিজের আর দলের অবস্থান জানান দিতে ভোটের মাঠে সম্ভাব্য প্রার্থীরা। জেলার 4টি আসনে একক প্রার্থী দিয়ে ফেলেছে জামায়াত। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিও তার কৌশল নিয়ে মাঠে। নিজ নিজ এলাকায় সক্রিয় দলটির সম্ভাব্য প্রার্থীরা। ভোলা 1 আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে আছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। একদম থেকে আমার কনস্টিটিউয়েন্সি থেকে আমি নির্বাচন করলে আমি আশাবাদী আমি নির্বাচিত হব। ভোলার 4টি আসন আমরা ধানের শীষ মার্কা নিয়ে আমাদের যে সকল প্রার্থী নির্বাচনে লড়বেন, ইনশাআল্লাহ আমরা তাদেরকে বিপুল ভোটে আমরা জয়লাভ করে আনবো। নতুন ভাবে আমাদের ভোলার মানুষের যে শিক্ষার নিম্নে সেটাকে আগামী দিনে ভালোভাবে সুশিক্ষিত করতে হবে, এই আশা নিয়ে আমরা 5 জনের জাতীয়বাদী নেতৃত্বে আগামী নির্বাচন করব। জনগণের মধ্যে আমরা জোয়ার লক্ষ্য করছি। আমরা আশা করি যে ইনশাআল্লাহ আমরা একটা অত্যন্ত ভালো ফলাফল পাবো। ডোর টু ডোর আমরা জনগণের কাছে গিয়েছি, তাদের ভিতরে একটা স্বতঃস্ফূর্ত সাড়া পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে, এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ভালো করব। শুধু বিএনপি জামায়াত বিজেপিই নয়, প্রচার প্রচারণায় নেমেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্যান্য ইসলামী দলগুলো। গণমানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে বা আমাদের নির্বাচনী মাঠে আমাদের সাহায্য সহযোগিতা করবেন বলে কামনা করতেছি। তবে দলগুলোর প্রার্থীরা যাই বলুক, সামনে নির্বাচন নিয়ে ভোটারদের রয়েছে নানা অঙ্ক। জনগণ সঠিক মানুষকে ভোট দিতে পারে, আর এবার মনে হয় আমরা সে ভোট দিতে পারবো বলে আমি আশাবাদী। সমস্ত দলের অংশগ্রহণ একটা ভোট হইতেছে, আমরা আশা করি সুন্দরভাবে ভোটের পরিবেশ করিয়া আমরা সুন্দরভাবে ভোট দিতে পারি বা ভোট এই যে বহুদিন পরে একটা ভোট দিতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার 4টি আসনে 16,29,357 জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।